সোনারপুর ব্লকের খ্যাত ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর বুথে আয়োজন করা হয়েছিল জয়হিন্দ বাহিনী কর্মী সভার, যেখানে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তরের জয়হিন্দ বাহিনীর সভাপতি বিশ্বজিৎ দাস, অঞ্চল সভাপতি বসুদেব মণ্ডল, অনন্ত মণ্ডল, বরুণ সর্দার, রতন গায়েন, ববিতা মণ্ডল সহ সকল মহিলা সদস্য ও তৃণমূল কর্মীবৃন্দরা। এই সভায় এদিন বক্তব্য রাখেন সভাপতি বিশ্বজিৎ দাস, বসুদেব মণ্ডল, রতন গায়েনেরা। কারণ আমরা জানি এই কয়েকদিনের মধ্যে বর্ষা ঢুকে যাবে। বর্ষা ঢুকে যাওয়ার পর এই বর্ষাকালে আপনি সেরকমভাবে মিটিং মিছিল সব কিছু করতে পারবেন না। বর্ষা যেতে না যেতেই চলে আসবে দুর্গাপুজো, একটু আসতে ভাই, একটু আসতে। বর্ষা ঢুকে যাওয়ার পরেই চলে আসবে দুর্গাপুজো। দুর্গাপুজোর কাটতে কাটতে নতুন বছর আসলেই মানে বিধানসভা যাওয়া আমার শুরু হয়ে যাবে। তার প্রাক্কালে দাঁড়িয়ে আমাদের যেটা করণীয়, আমরা সাংগঠনিকভাবে এখানকার যে মাদার তৃণমূল কংগ্রেস রয়েছে, মাদার তৃণমূল কংগ্রেসের এখানকার সভাপতি যিনি ছিলেন শশাঙ্কদা, আমাদের অনেক সিনিয়র নেতৃত্ব, তিনি মারা গেছেন। নেতৃত্ব নিশ্চয়ই দলও সেটার দিকে তাকিয়ে আছে, নিশ্চয়ই এখানে নতুন সভাপতি হবেন, বা এখানকার প্রধান যিনি আছেন তিনি হয়তো আসতে পারেননি, তার বিশেষ কারণবশত। উপপ্রধান তিনি একটা হসপিটালের কেসে বাইরে আছেন, আমার কাছে খবর আসলো। নজরুলদার আছে, শরীরটা খারাপ, নজরুলদার নাহলে আসতো, আমাকে বললো তুই যে মিটিংটা করবি এবং আমাকে রিপোর্টটা জমা দিবি। তা আমি এখান থেকে সেই রিপোর্ট নিয়ে গিয়ে জমা দেবো যে আজকে জয়হিন্দ বাহিনীর একটা প্রোগ্রামে এত সংখ্যক জয়হিন্দ বাহিনীর সদস্যরা আছে, পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে পঞ্চায়েতের সদস্য সবাই এখানে উপস্থিত হয়েছে। আমাদের একটাই লক্ষ্য থাকবে, বুথ ভিত্তিক এই যে 3টে সমিতির অর্থাৎ 30 থেকে 31টা বুথ এখানে রয়েছে, সেই 31টা বুথে যারা দায়িত্বে রয়েছেন আমাদের জয়হিন্দ বাহিনী, তারা ইমিডিয়েটলি সেই বুথ কমিটিগুলোকে তৈরি করে সেই বুথ কমিটির পূর্ণাঙ্গ কমিটি লিস্ট এখানে বসুধাকে আছে, বসুধাকে জমা দেবেন। বসুধা অঞ্চলের সভাপতি হিসাবে সেই লিস্ট দিয়ে আমার কাছে জমা দেবে। আমি সেই লিস্ট এমএলএ ফেরদৌসী বেগমের অফিসে জমা দেবো। এবং দিদির যে 70টা প্রকল্প মানুষের কাছে তুলে ধরুন, চা দোকানে গিয়ে দিদির প্রকল্প নিয়ে আলোচনা করুন। বাজে আলোচনা না গিয়ে 2026 সালে পার্টি সংগঠন নিয়ে আলোচনা করুন। আমার মনে হয় 2026 সালে আমরা খেলাধুলা থেকে রেজাল্টটা ভালো করতে পারবো। আর বক্তব্য রাখবেন না, 2026 সালের আগে অনেক বক্তব্য রাখার জায়গা থাকবে এবং আপনারাও থাকবেন, আপনারাও বক্তব্য রাখবেন। আজকের মতো প্রত্যেক জায়গায় আজকের দিন আমাদের 2 নম্বর বুথ সুলতান মন্ডলের মধ্যে আগামী অন্যকে হতে পারে। তো আমরা আজকে এবং শপথ নেব, যেখানে হবে সেখানে আমরা সবাই যাব এবং এই কর্মী সভাটা আমরা নিজেদের যে কথাগুলো বলবে প্রত্যেক ক্যাটাগরি খাতা নিয়ে আসবে, কিন্তু তাহলে খুব ভালো হবে, কারণ মনে রাখা সব কথা সমান না। সেই জন্য খাতা আমি বিভাগ করলেও বলছি, সব কমিটিকে বলছি যে আপনারা খাতা নিয়ে আসবেন, তাকে লিখিত মতো নোটিশগুলো বেঁচে বেঁচে পাওয়া ধরে যাকে বুঝি তাকে ঘরে বসে তার প্রয়োজন তার কাজের কর্মকাণ্ড সেইগুলো আপনারা মনে রাখবেন। আগামীতে আমাদের যে মিটিংগুলো হচ্ছে, সেই মিটিংয়ে প্রত্যেক মিটিংয়ে আমি সদস্য আমাকেও ছাড়ে না, আপনি কর্মকার বা বিরোধী তাকেও ছাড়বেন। এটা আপনাদের নিশ্চয়ই কাজের নমুনা, এই কাজগুলো আপনাদের করতে হবে। মনে রাখতে হবে আমরা সৈনিক সভায় জয়হিন্দ বাহিনীর সভাপতি, অঞ্চল সভাপতি থেকে সদস্যদের সম্বর্ধনা দেওয়া হয়। সভা শেষে আমাদের সাংবাদিকের প্রশ্নের মুখোমুখি হন বিশ্বজিৎ দাস, বসুদেব মণ্ডল, অনন্ত মণ্ডল। সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের আপনি জয়হিন্দ বাহিনীর সভাপতি, আপনি জানেন সাংগঠনিক সভা 19টা হয়েছে, সভা আমরা প্রথমবার করছি। আর আগামী দিন প্রথমে আপনাদের আমাদের শাখা সংগঠন আমাদের মাদার তৃণমূল কংগ্রেস, তাদের মধ্যে দিয়ে গত 2 বছর ধরে 19টা সাংগঠনিক সভা হয়েছে পৌর এবং পঞ্চায়েত, এবং সেখান থেকে শুরু করে আমরা বিভিন্ন জায়গায় খেয়াটা 2, খেয়াটা 1, গণকি 1, গণকি
আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় মিটিং করেছি, কিন্তু এই গঠনমূলক ভাবে আজকে যে পেয়াদা 2 নম্বর অঞ্চলে যে 3টে পিএস তারা এত সুন্দর ভাবে আজকের এই কর্মী সভাটা আয়োজন করেছে এবং এর মধ্যে দিয়ে আমরা বার্তা দিতে চাই যে আমরা ইউনাইটেড আছি। 2026 শুধু সময়ের অপেক্ষা। আমরা আমাদের প্রক্রিয়াতে চতুর্থ আবার তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসবে এবং আমরা আবার যেটা আজকে এখানকার উপস্থিতি বলে দিচ্ছি। একটা সব জায়গায় আছে 17টা সব জায়গাতেই আমরা আমরা জয়ী ছাত্র যুব সব সংগঠনগুলোকে আমরা চিন্তা করতে চাইছি। দল আপনাকে 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে জয়হিন্দ বাহিনীর সভাপতির দায়িত্ব দিয়েছে। আপনি দেখেছেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের 19টি সাংগঠনিক সভা করেছেন এমএলএ পূজা সিং, কিন্তু আপনি খেয়াদর অঞ্চল সভাপতি হয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রথম খেয়াদে এই কর্মী সভাটা হচ্ছে। কি বলবেন আজকে কত মানুষ এসছে আর কি বলবেন? বলার কিছু নেই, আমরা ওই সাংগঠনিক সভাতেও হাজির হয়েছি এবং আমরা পিএস ধরেও আমরা গেছি পিএস মেম্বার হিসাবে এবং 21 নম্বর পিএস এর সভাপতি আমি। যেহেতু আমাদের জয়েন্ট বাহিনী 2024 সালের আগে আমাদের সব লিস্ট চেয়েছিল, তারপর কিছুদিন হলো জয়েন্ট বাহিনী নিয়ে একটু যেন ঢিলে ভাবে কাজকর্ম হচ্ছিল। আবার আমাদের নির্দেশ এসছে যে 26 সালের আগে জয়েন্ট বাহিনী আবার যেরকম যে জায়গায় ছিল সেই জায়গায় নিয়ে যেতে হবে। তাই আমরা আবার এখন থেকে শুরু করে দিচ্ছি, 25 সাল সবে শুরু। আমরা আশা করবো জয়েন্ট বাহিনী ভালোভাবে সংগঠনটা আরো চাঙ্গা করবে এবং আমরা জয়েন্ট বাহিনী সংগঠন ছিল, আছে এবং থাকবে। আগামী দিন জয়েন্ট বাহিনী মাদার আপনাদের মধ্যে কোনো বিভেদ তৈরি হবে না? আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, যেহেতু জয়েন্ট বলেন আর মাদার বলেন যাই বলেন একটাই বক্তব্য মমতা ব্যানার্জি। আমরা তার সৈনিক। বিভেদ করে কেউ দলে থাকতে পারবে না, বিভেদ করে কেউ দলের কাজ করতে পারবে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম খেয়াদা 2 নম্বর অঞ্চলে জয়হিন্দ বাহিনীর সভাপতি বসুদেব মন্ডলের সাথে। আজকে খেয়াদা 2 নম্বর অঞ্চলে 2 নম্বর বুথ যেখানে সুপ্তরা মন্ডল সদস্য, সেখানে প্রথমবার জয়হিন্দ বাহিনীর কর্মী সভা হচ্ছে। আপনার কি মনে হচ্ছে যে আজকে আপনি কেমন সাড়া পেলেন, আর আগামী দিন জয়হিন্দ বাহিনীর সংগঠনটা আপনার পাশে সভাপতি বসে আছে, আগামী দিনে জয়হিন্দ বাহিনীর সংগঠনটা কিভাবে আপনার ধরে রাখবেন? মানে কর্মীকে কিভাবে ধরে রাখবেন? আমরা এই জয়হিন্দ বাহিনীর যে প্রোগ্রামটা আজকে করলাম, প্রথম 2 নম্বর অঞ্চলে 2 নম্বর বুথেই করলাম। এখানে সদস্য সুপ্তরা মন্ডলের করলাম এবং আমাদের উত্তর বিধানসভা নির্দেশে এটা করলাম। তার সঙ্গে আমাদের সাংগঠনিক প্রধান নজরুল আলী মন্ডল, ওনার নির্দেশেই আমরা এটা করলাম। যেহেতু দাদা বলেছিল এই মিটিংটা করতে হবে, আর আমাদের সভাপতি আছে জয়েন্ট বাহিনী বসুদেব মন্ডল আছেন, আরো আমাদের বরুণদা আছে, আমাদের কর্মী ভাইরা সবাই আছে, সব সদস্যরা ছিলেন এখানে। আমাদের 2 নম্বর খেয়াদা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে যত সদস্য ছিল সবাই ছিলেন। সবাই থেকে এই অনুষ্ঠানটা করলাম। এই অনুষ্ঠানটাকে যাতে আমরা আরো আগামী দিন ভালো করতে পারি এবং আরো বড় করতে পারি, মানুষের কাছে বার্তা পৌঁছাতে পারি, যাতে আগামী দিনের আমাদের এই টিএমসি পার্টি তাকে হাতটা শক্ত করতে পারি, হাত শক্ত করতে পারি, আমাদের নেত্রী মানে মমতা ব্যানার্জির হাত শক্ত যাতে করতে পারি এবং অভিষেক ব্যানার্জি যাতে হাত শক্ত করতে পারি, সেই হিসাবে আমরা এই জয়েন্ট বাহিনী মিটিংটা খেয়াদা 2 নম্বর অঞ্চলের গ্রামে 2 নম্বর বুথে শুরু করলাম। আজকে আমরা প্রচুর মানুষ দেখলাম, জয়েন্ট বাহিনীর যে সদস্যগুলো আজকে এসছে তাদেরকে কিভাবে ধরে রাখবেন, এরা কিভাবে আপনার সাথে সংগঠন যে আছে জয়েন্ট বাহিনী তার সাথে যুক্ত থাকবে? এই সংগঠন ছেলেদের ধরে রাখার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি সবাইকে কাছে রাখার এবং সবার কাছে গিয়ে যাতে বলি ভাই সংগঠনটা করতে হবে, আমাদের এই পার্টি
টিএমসি পার্টির হাত শক্ত করতে হবে, মমতাদির হাত শক্ত করতে হবে, এমএলএ বিশ্বজিৎ বেগমের হাত শক্ত করতে হবে, আমাদের খেয়াঘাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের হাত শক্ত করতে হবে। এই বার্তাটা আমরা সবার কাছে দিতে চাই। ভাই সামনে বিধানসভার ভোট, এই বিধানসভার ভোটে আমাদের লড়াইয়ের জন্য আজ আমরা আগিয়ে এসেছি, যাতে লড়াইয়ে আমরা জয়যুক্ত করে স্বয়ং মমতা ব্যানার্জির হাতে আমরা দিদির হাত শক্ত করতে পারি এবং আমাদের এমএলএ বিশ্বজিৎ বেগমের হাত শক্ত করে পারি এবং তার সঙ্গে আমাদের সাংগঠনিক প্রধান নজরুলদার হাত শক্ত করতে পারি। এই বার্তা নিয়ে আমরা সবাইকে সবার কাছে বার্তা পৌঁছাচ্ছি এবং হাতটা যাতে শক্ত হয় বা সবাই যাতে একত্রিত থাকে বা একত্রিত করা যায় বা একসঙ্গে থাকে তাকে নিয়ে চলা যায়, এই বার্তা আমরা পৌঁছাচ্ছি। এই সভা শুরু হয় রাজ্য জাতীয় সঙ্গীত দিয়ে আর শেষ হয় জাতীয় সঙ্গীত দিয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ অল ইন্ডিয়া, কলকাতা।